দিল্লিতে আওয়ামী লীগের নতুন তৎপরতা, নেপথ্যে কারা এবং কি তাদের উদ্দেশ্য। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের মধ্যে এক ধরনের শীতলতা ও অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি নিয়ে সরকার ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আপত্তির সৃষ্টি হয়েছে। ঠিক এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দিল্লিতে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। আগামী ২৯ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে একটি সেমিনারে আয়োজন করা হয়েছে। ইউরো এশিয়া সম্পর্ক, শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব শীর্ষক এই সেমিনারের মূল আয়োজক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠনগুলো। আপাতত দৃষ্টিতে এটি একটি আন্তর্জাতিক বিষয়ক সেমিনার মনে হলেও এর নেপথ্যে রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, এই আয়োজনের মূল কারিগর ফ্যাসিস্ট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ইউরোপের রাজনৈতিক আশ্রয়ে থাকা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানাচ্ছেন, তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি অংশের পরোক্ষ সমর্থন এই তৎপরতার পেছনে রয়েছে বলে গুঞ্জন উঠেছে। সেমিনারের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে এশিয়া ও ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকারের কথা বলা হলেও প্রকৃত উদ্দেশ্য ভিন্ন। সংশ্লিষ্টরা মনে করছেন, আওয়ামী লীগ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে তাদের দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে দেওয়া আইনি রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে জনমত তৈরির চেষ্টা করবে। এছাড়া বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সেমিনারে পলাতক বাংলাদেশি রাজনীতিবিদদের পাশাপাশি ভারতের কয়েকজন সাবেক কূটনীতিক ও কথিত মানবাধিকার কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এই আয়োজনটি সফল হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লি এরই মধ্যে নতুন কিছু কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। ঢাকার ক্ষোভকে উপেক্ষা করে আওয়ামী লীগকে এমন বড় কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিলে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হতে পারে। তাই শেষ পর্যন্ত আগামী ২৯ আগস্টের এই সেমিনার অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। ভারতের নীতি নির্ধারকরা এখন একদিকে বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক এবং অন্যদিকে আওয়ামী লীগের আবদার, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।